আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দৈনিক সংবাদ ৭১-এর লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজীব হোসেন। আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি কুষ্টিয়া বাণিজ্য মেলার মাঠে। আগামীকাল ১লা মে শুরু হতে যাচ্ছে কুষ্টিয়া বাণিজ্য মেলা। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের স্টলগুলো অলরেডি প্রস্তুত হয়ে গেছে মেলার জন্য। আশা করা যায় যে কালকে থেকে বাণিজ্য মেলায় লোক সমাগম এবং স্টলগুলো পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। তো মোটামুটি এখানে পুরোপুরি প্রস্তুতি আছে, যদিও আগে দুবার এখানে মেলা উদ্বোধনী তারিখ পিছানো হয়েছে। তো এখন আমরা একটু এখানে স্টলে যারা আছেন তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি একটু একটা মিডিয়া দৈনিক সংবাদ ৭১ থেকে কথা বলতেছি। মানে মেলা শুরু হতে যাচ্ছে কবে? আসলে আমরা এই মেলাটা আইছি আরো আপনার এই 15 তারিখ থেকে, গেছে মাসের 15 তারিখ থেকে আইছি। যে মেলাটা বলছে 25 তারিখ উদ্বোধন, পরে বললো যে 28 তারিখ। এই জন্য আমরা অনেকে 80-90টা স্টল আসছে আর বিভিন্ন জেলার থেকে। এই মেলা যখন কাজ ধরছে বা পুলিশ প্রশাসন দেখছে না, জেলা প্রশাসক দেখছে না, এরা ছাড়াই একটা বাস ফেলাই পারবো সরকারি জায়গায়। এখন বলতেছে কালকে যে মেলা হবে না, আপনারা চলে যান। এখন আমগো একজনের এক জনের স্টল 1.5 লাখ 2 লাখ টাকা খরচ আছে। স্টাফ 9 জন আজ 25 দিন এনে খাইতাছি। এই ক্ষতিপূরণ কে দিবে? আমরা যে অনেক জামু, গাড়ি ভাড়া নাই। ঠিক আছে, আমরা কিভাবে যাবো? আমরা বিভিন্ন জেলার থেকে আমরা সবাই আছি। একটা বাণিজ্য মেলা হয়, বিভিন্ন জেলার মানুষ একসাথে না, সব জায়গায় মেলা চলতেছে। কুমিল্লা বাণিজ্য মেলা চলতেছে, সিরাজগঞ্জ চলতেছে, তারপর ঠাকুরগাঁও চলতেছে, রংপুর চলতেছে, সব জায়গাতে মেলা চলে। মেলা তো এফেক্ট না, আসলে এটা গ্রুপে একটা সিন্ডিকেট কইরা মানে মানে বন্ধ করে দিতে চায় আর ঠিক আছে। অনেক যারা ইনভেস্ট করছে, যারা আয়োজক, তাদের অপরাধ কি, আমগো অপরাধ কি? আমরা তো অনেক মারে মারা যদি মেলা না হয়। যে আপনাদের এখানে আমন্ত্রণ করছিল কারা এবং এখানে এখন বর্তমানে বাধা দিচ্ছে কারা, একটুখানি? এটা তো আমরা সারা বাংলাদেশ মেলা করি, একটা চেম্বারের মেলা হয় আর একটা পুনা শিল্প বাণিজ্য মেলা হয়। এটা তো প্রশাসনের মেলা, আমরা তো শূন্য প্রশাসনের মেলা শুনে আইছি। এটা তো পুনাকের মেলা। মানে পুনাক একটা জায়গায় কাজ করলে তো জীবনে একটা বাস চালাইতে পারবো না সরকারি জায়গায় অনুমতি না হইলে। যে 1.5 মাস 2 মাস এটা কাজ চলে, তখন বাধা বিনিয়োগ করলো না কাজ। এখন সবকিছু 1-1.5 কোটি টাকা খরচ করে অনেক ইয়া করে অনেক মেলা বন্ধ, আপনারা চলে যান, এগুলা তো ঠিক না। এটা কি মগের মূল লোক নি যে কোনো মতে চলে যান? এর আগে এরা কি করছে? এরা নিজেরা আসিল প্রশাসনের লোক, তখন আমরা বাধা বিনিয়োগ করতাম, আমরা চলে যাইতাম। আমরা দাওয়াত দিছে বললি তো আমরা আইছি। আমার বাড়ি চাঁদপুর, আমি এনে কেন আসছি? দাওয়াত দিছে বললি। আপনাদের এখন চলে যেতে কে বলছে বা কারা বলছে? পুলিশের লোক। তাহলে হেরা আমরা সাজাইছি, এরা জানে আমগো কত কষ্ট। একটা স্টল, একটা মেলা চালাইতে কত কি যা লাগে, আন্ডারগ্রাউন্ডার হেরা যাই না। আমগরে অনেক চলে যাইতে কয়। আমরা যে মালগুলো আছি 25,000 একজনের গাড়ি ভাড়া, তার বদায় 1 মাস ধরে বসায় খাওয়াইতেছে। হোটেলে 300 টাকা লাগে খাইতে, স্টাফের বেতন। অনেক ক্ষতিগ্রস্ত আমরা। আমরা চাই যে মেলাটা আমগরে কিছুদিন সময় দেখ, আমরা কইরা যাই। আপনারা যখন ইনস্টল করছেন তখন কি অন্য কোনো বাধা দেয় নাই বা কিছু বলে নাই? তখন তো বাধা ভিন্ন নেই, আমরা তো নিজেরা উদ্বোধন অনুষ্ঠানের দিন আসছিলাম। তখন তো জেলা প্রশাসক আছে, পুলিশের লোক আছিল দেখছি, ওনারা উদ্বোধন করে দিয়ে গেছে। ঠিক আছে, পরে বললো যে মেলাটা পরীক্ষার জন্য একটু পিছিয়ে দিল, এরা পরীক্ষার পরে করেন, ভালো ভালো পরীক্ষাগুলা যাক, পরে আস্তে ধীরে উদ্বোধন করে দেবনি। পট করে কালকে বলতেছে যে আমরা মাল গোছে চলে যাব। হ্যাঁ, আমরা চলে যাবো, আমরা গরিব মানুষ, আমরা 1 জন 9 জন 10 জন স্টাফ, গাড়ি ভাড়া লাগবো 25,000 ট্রাক ভাড়া। এই যে আইয়া 1-1.5 লাখ টাকা খাইলাম, ফার্নিচার করছি 25,000। ঠিক আছে, এই বেতন কইতন দুমু, এই টাকা কইতন দুমু? কিন্তু আমার খানার বসাও নাই, আমি যাবো কেমনে? আমার টাকা 1.5 লাখ দিয়া দোক, আমি চলে যাই, সমস্যা নাই। আমার দাওয়াত দিছে বললে তো আইসি। এই যে ব্যানারটা কি ভুয়া? আমরা তো কাগজ দেখে আইসি, পারমিশন আছে। কাজ স্টার্টিং তখন বলতো যে মেলা হবে না, আপনারা চলে যান কেন? যে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে এখানে মেলা সংক্রান্ত অভ্যন্তরীণ কিছু সমস্যা হচ্ছে। যে মূলত মেলার আয়োজক হচ্ছে পুনাক।
মানে এখানে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক কর্তৃক আয়োজন করা হয়েছে এই মেলা। তো শুরুতে এখানে বাইরের যারা বিশেষ করে উদ্যোক্তা বা ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে এসেছে, তারা এখানে অনেক স্টল করছেন। ইতিমধ্যে স্টল নিয়ে তারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন মেলার জন্য। তো এখন পুনাকের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বাইরের যারা ব্যবসায়ী আসছেন ওনাদেরকে চলে যেতে হবে। এটা নিয়ে মেলার অলরেডি 2টা তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তো এখন যেটা শোনা যাচ্ছে যে 1লা মে সম্ভবত যে মেলার উদ্বোধনী তারিখটা নির্ধারণ করা হয়েছে আবার। তো ধন্যবাদ দৈনিক ৭১-এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।